মাইক্রো ক্রেডিট ব্যাংক পরিচালনার জন্য মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে আইন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন শেষে তিনি বলেন, সামাজিক ব্যবসার জন্য ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে এই ব্যাংক কাজ করবে। কোনো প্রকার জামানত ছাড়া যে কেউ বিনিয়োগ পাবে বলেও জানান প্রধান উপদেষ্টা। মফির রহমানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রথাগত ব্যাংক থেকে জামানত দিয়ে যারা ঋণ নিয়েছে তাদের বেশিরভাগই পালিয়েছে, অথচ মাইক্রো ক্রেডিট থেকে ঋণ নিয়ে কেউ পালায়নি। জামানতওয়ালা ব্যাংক যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। অনেক চেষ্টার পর অথরিটি করা সম্ভব হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা, যা সব দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়ম কানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো, তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত, ওরা আর খুঁজে পাওয়া যেত না। তারা যেহেতু এটাকে সম্মান করেছে, বোঝার চেষ্টা করেছে, সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে, তার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে। যে দেশেই মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। তো আমি বারে বারে বলে আসছি, তোমাদের এত কথা চিন্তা করার কারণে বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম। মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা একটি আইন করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। প্রত্যেক এনজিও চেষ্টা করলে, এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, এত নাম করছে, যেহেতু টাকা ফেরত পাচ্ছে, টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায়, তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। সেখানে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এখন থেকে জামানত ছাড়া ঋণ নিয়ে যে কেউ স্বাবলম্বী হতে পারবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ঋণের টাকা শোধ হওয়া মাত্র উদ্যোক্তা নিজের ব্যবসার পুরো মালিক হয়ে যাবে। টাকা পায়, তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।